লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, দেখাও সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ মোসারে তোরে নীলা কত কথা বলিলা। আল্লাহ মোসারে তোরে নীলা কত কথা। তোমার নূরে পাহাড় জ্বলে, তোমার নূরে পাহাড় জ্বলে, মোসায় বসল নবীর শিলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মকরমপুর পূর্বপাড়া গাউসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে ও মুর্দাগণের স্মরণে ইসালে সওয়াবের মাহফিল। আজকের এই ইসালে সওয়াবের মাহফিলের সভাপতি জনাব হাজী মোহাম্মদ কিম্মতানি সাহেব, বিশিষ্ট মুরব্বী মকরমপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি সাহেব, চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান আলোচক সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি সাহেব আখতারুজ্জামান শাহ মাসুমি সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা উবাইদুল্লাহ মুহাম্মদ আবুল খায়ের সাহেব। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা গাজী ফজলুল হক তালুকদার আত-তাহিরি সাহেব। আজকের মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম, যুবক ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর,
যে রব্বুল আলামিন মাগরিবের নামাজের পরে আজকের এই নুরানি ইমানি মাহফিলে আসার বসার দুরূদ শরীফ পড়া জিকির করার তৌফিকটুকু যে রব্বুল আলামিন আপনাদের সকলকে আমাকে দান করেছেন, আমরা সকলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আদায় করে নিই আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আপনাদের সকলকে আমাকে হায়াত বাড়িয়ে দিয়ে সুস্থ অবস্থায় এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? মহান রব্বুল আলামিন যেন আজকের এই নুরানি ইমানি মাহফিলকে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকবো না, আজ হোক কাল হোক দুনিয়া ছাড়তে হবে। এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, প্রত্যেকটা মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। অতএব রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, আল্লাহর হুকুম মেনে চলার জন্য, এবং আমাদেরকে এমন একজন নবী দান করছেন যেই নবী সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, যেই নবী হাসরের ময়দানে উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন, বলেন সুবহানাল্লাহ। নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন, এই বিশ্বাস আসেনি না নাই? আমাদের নবী নূরের নবী, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। আমার নবীজির শান মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার শান মান মর্যাদা সম উন্নত করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার নবীর শান মান মর্যাদা বাড়িয়ে দেয়, আপনার আমার কোনো অসুবিধা আছে? নাই। আমার নবীজির সম্মান দিয়েছে একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত বাদশার বাদশা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। আযানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আছে। ইকামতের মধ্যে আমার নবীর নাম আছে, তাশাহুদের মধ্যে আমার নবীর নাম আছে, ঠিক না বলেন? নবীকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন যেখানে আমার কথা সেখানে আমার রাসূলের কথা, যে জায়গার মধ্যে আমার স্মরণ আছে কিন্তু আমার রাসূলের স্মরণ নাই, আমি আল্লাহর জিকির আছে কিন্তু আমার রাসূলের জিকির নাই, সেই জায়গাতে আমি খুশি না। কারণ আমার আল্লাহর জিকিরের পাশাপাশি আমার নবীর নামকে স্মরণ করতে হবে। কালিমার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানেন, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানেন তাহলে কালিমা পরিপূর্ণ হবে না। তাহলে আমার নবীর সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, হে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বয়স কত আমার তো জানা নেই গো নবী, তবে এতটুকু জানি চতুর্থ হয়ে যাবে একটি নূরানি তারকা ৭০,০০০ বছর পর উদিত হতো, আমি সেই তারকাটাকে ৭২,০০০ বার উদিত হতে দেখেছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন আমি সেই নূরানি তারকা ছিলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন আমি সেই নূরানি তারকা। তাহলে বোঝা গেল সব কিছুর ঊর্ধ্বে হলেন আমার নবী।
যখন আল্লাহ আসমান জমিন লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করেন নাই, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টি করে রেখেছিলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? নবীর উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। কারণ উসিলা নেওয়া জায়েজ আছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, উসিলা ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা উসিলা তালাশ করো। কারণ নবীজির উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে ওই দোয়া কবুল হয়ে যায়। নবীজির শান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। নবীজির সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম ওনার সন্তান হযরত শীস আলাইহিস সালামকে বললেন, হে আমার সন্তান শীস আলাইহিস সালাম, শুনুন, আমার ইন্তেকালের পরে তুমি খলিফা হবে, প্রতিনিধি হবে। হযরত আদম আলাইহিস সালাম ওনার সন্তান হযরত শীস আলাইহিস সালামকে বললেন, হে আমার সন্তান শীস আলাইহিস সালাম, শুনুন, আমার ইন্তেকালের পরে তুমি খলিফা হবে, তুমি প্রতিনিধি হবে। শুনো রে আমার সন্তান, তুমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর ইবাদত করবে এবং খেলাফতের দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করবে। আল্লাহকে স্মরণ করার পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক স্মরণ করবে। সুবহানাল্লাহ। যখনই তুমি আল্লাহর নাম নিবে, আল্লাহর নামের পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক নিবে, বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীস আলাইহিস সালাম বললেন, বাবা, উনি কে যার নাম স্মরণ করার কথা তুমি বলেছো? তুমি তো হলেন প্রথম নবী, তোমার কথা না বলে উনি এমন ব্যক্তিকে যার নাম স্মরণ করার কথা তুমি আমাকে বলেছো, আল্লাহর নামের পাশাপাশি মুহাম্মদের নামকে স্মরণ করতে বলেছো। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান শীস আলাইহিস সালাম, শুনুন, উনি এমন একজন নবী যাকে সৃষ্টি না করলেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহ কলম কোনো কিছু সৃষ্টি করতেন না, এমনকি আমি আদমকে আল্লাহ সৃষ্টি করতেন না, তুমি শীসকেও দুনিয়ার জমিনে আগমন করতেন না। ইনি এমন একজন নবী, যেই নবী সমস্ত নবীদের সরদার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। আমি আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিলাম, আমি আসমানের প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখলাম, এমন কোন জায়গা বাকি নাই যেখানে নবীজির নাম মুবারক লিপিবদ্ধ নাই। বলেন সুবহানাল্লাহ। আসমানের এমন কোন জায়গা বাকি নাই যেখানে নবীজির নাম মুবারক লিপিবদ্ধ নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম বলেন, হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের দরজায়, জান্নাতের গেইটে, জান্নাতের জানালায় জানালায়, জান্নাতি হুরের মাথায় মাথায়, জান্নাতি ফরজায়, সিদরাতুল মুনতাহায়, প্রত্যেকটা জায়গায় জান্নাতের এমন কোন জায়গা বাকি নাই যেখানে নবীজির নাম মুবারক লিপিবদ্ধ নাই। প্রত্যেকটা জায়গায় আমার নবীজির নাম। অতএব হে আমার সন্তান শীস আলাইহিস সালাম, শোনো, যখনই তুমি আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর নামের পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক স্মরণ করবে, তাহলে আমার নবীজির সম্মান মর্যাদা আছে না নাই? জান্নাতের এমন কোন জায়গা বাকি নাই যেখানে নবীজির নাম মুবারক নাই। সুবহানাল্লাহ।
আসমানের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি ঘুরে দেখলাম, প্রত্যেকটা জায়গায় নবীজির নাম লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তার হাবিবকে ভালোবাসেন, মহব্বত করেন, মায়া করেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আপনার আমার সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দুনিয়ার যাবতীয় যা কিছু আছে সব কিছুর চাইতে আমার নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। ঠিক কিনা বলেন? নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবীকে মহব্বত করতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান, এমন ইলম দান করেছেন। নবী ডানে যেমন দেখতেন, বামে তেমন দেখতেন, সামনে যেমন দেখতেন, পাছনে তেমন দেখতেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যের জ্ঞান দান করেছিলেন। অদৃশ্যের জ্ঞান আল্লাহ নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। একবার আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনিমতের মাল দিয়ে দিলেন আর বললেন, হে আবু হুরায়রা, এই সম্পদ তুমি তোমার বাড়ির মধ্যে জমা করে রাখবে, হেফাজত করে রাখবে, তোমার ঘরে নিয়ে তুমি হেফাজত করে রাখবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে হেফাজত করে রাখলেন। রাতের বেলা যখন ঘুমিয়ে দেখলেন, রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ আবু হুরায়রা দেখতেছে ওনার ঘরের ভিতরে এক ব্যক্তি ঢুকেছে ওনার সম্পদ চুরি করে নেওয়ার জন্য। উনি সারা রাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ ফাড়া দিচ্ছেন। হঠাৎ দেখতেছেন রাত যখন গভীর হয়ে গেল, এক ব্যক্তি ওনার ঘরে প্রবেশ করেছে সম্পদ চুরি করে নেওয়ার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ধরে ফেললেন আর বললেন, হে আল্লাহর বান্দা, তুমি রাতের গভীরে আমার বাড়িতে এসেছো আমার সম্পদ চুরি করে নেওয়ার জন্য। এখন আমি তোমাকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে যাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তোমার বিচার করবে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা ভাই, আমি গরিব মানুষ, অসহায়, খাবারের কোনো কিছুই নাই। তুমি যদি নবীজির কাছে আমাকে নিয়ে যাও তাহলে আল্লাহর নবী আমার বিচার করবেন। আমি আর কোনোদিন তোমার ঘরে চুরি করার জন্য আসবো না, আমাকে তুমি ছেড়ে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে মায়া লেগে গেল। ওনার কাকুতি মিনতি দেখে মায়া লেগে গেল। আবু হুরায়রা ছেড়ে দিলেন আর বললেন, তুমি আর কখনো রাতের বেলায় আমার ঘরে চুরি করতে আসবে না। পরের দিন সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা মুস্কি হেসে দিলেন। হেসে দিয়ে বললেন, হে আবু হুরায়রা, তোমার রাতের কয়েদি তোমাকে কি বলেছে? রাতের কয়েদি তোমাকে কি বলেছে? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের বেলায় যে আমার ঘরে চোর এসেছিল চুরি করার জন্য আপনি কিভাবে জানলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন জানার ক্ষমতা আমাকে দিয়েছেন, এই জ্ঞান, এই ইলমটা আল্লাহ আমাকে দান করেছেন। আমি জানি তোমার ঘরে রাতে এসেছিল তোমার সম্পদ চুরি করে নেওয়ার জন্য। হে আবু হুরায়রা, সাবধান থাকুন, আগামীকালও সে আসবেন তোমার ঘরে তোমার সম্পদ চুরি করে নেওয়ার জন্য। আগামীকাল রাতের বেলায় সে আসবে চুরি করে নেওয়ার জন্য। অতএব সাবধান, তুমি সতর্ক থাকবে। সাবধান, তুমি সতর্ক থাকবে। পরের দিন রাতের বেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাত যখন গভীর হয়ে গেলাম, হঠাৎ দেখা যায় সে আবার এসেছে ঘরে চুরি করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবার ধরে ফেললেন। ধরার পরে বললেন, হে চোরা ব্যক্তি, হে আল্লাহর বান্দা, তুমি কেন এসেছো আমার ঘরে চুরি করার জন্য? গতকাল না তুমি বলেছিলে আর আসবে না, এখন কেন এসেছো? আমি তোমাকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে নিয়ে যাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তোমার বিচার করবেন। কারণ তুমি গতদিন আমাকে বলেছিলে আর আসবে না, কিন্তু তুমি আবার আমার ঘরে এসেছো চুরি করার জন্য। আমি আর তোমাকে ছাড়বো না, এখন নবীজির কাছে নিয়ে যাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তোমার বিচার করবে। নবীজি তোমার বিচার করবেন। আল্লাহর বান্দা ওই ব্যক্তি বলল, হে আবু হুরায়রা ভাই শুনো, আমি গরিব মানুষ, আমি গরিব অসহায় মানুষ, আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি উপবাস, আমাকে তুমি ছেড়ে দাও। যদি নবীর কাছে নিয়ে যাও তাহলে নবীজি আমার বিচার করবেন। আমি আর কখনো চুরি করার জন্য তোমার ঘরে আসব না, আর কখনো তোমার ঘরে আসব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অন্তরে মায়া লেগে গেল। সাহাবী তো, কারণ আল্লাহ নেককার বান্দা যারা, মুমিন বান্দা যারা, তাদের অন্তরটা থাকে নরম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার অন্তর নরম হয়ে গেল। ওই ব্যক্তিকে আবার ছেড়ে দিলেন আর বললেন, তুমি কখনো আর আসবে না, যদি আসো তাহলে আমি নবীজির কাছে নিয়ে যাব, তোমাকে আর কখনো ছাড়বো না। সকাল বেলায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আগেই বলে দিলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের কয়েদি তোমাকে কি বলেছে? তাহলে বোঝা গেল আবু হুরায়রার ঘরে যে চোর রাতের বেলায় আসবে নবী আগে থেকেই জানেন। এই ক্ষমতা জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আবু হুরায়রা, আজকেও তোমার ঘরে আবার আসবে সে চুরি করার জন্য। নবীজি অগ্রিমই বলে দিলেন, আবার আসবে সে চুরি করার জন্য। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তুমি রাতের বেলায় পাহারা দিবে, সে আবার আসবে তোমার ঘরে চুরি করার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাতের বেলায় পাহারা দিচ্ছেন। রাত যখন গভীর হয়ে গেল, দেখতেছে হঠাৎ ওই ব্যক্তি আবার এসে তার ঘরের ভিতরে প্রবেশ করলো তার সম্পদ চুরি করে নেওয়ার জন্য। আবার আসছে সম্পদ চুরি করে নেওয়ার জন্য। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন আর বললেন, তোমাকে আমি আর ছাড়বো না, কারণ তুমি আজ থেকে 3 বার এসে গেছো আমার ঘরে চুরি করার জন্য। তোমাকে যখন প্রথম ধরছিলাম তুমি বলছিলে আর আসবে না, দ্বিতীয় দিনও বললে আর আসবে না, আজকে তৃতীয় দিন তোমাকে ধরে ফেলেছি, এখন আর তোমাকে ছাড়বো না, আমি নবীজির কাছে নিয়ে যাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তোমার বিচার করবেন, কারণ তোমাকে আর ছাড়া যায় না। উঠাউঠি 3 দিন তুমি আমার ঘরে এসেছো চুরি করার জন্য। যদি আমরা হতাম তাহলে তার হাত পা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতাম, কিন্তু না, আবু হুরায়রা তার হাত পা ভাঙেন নাই। বলেছেন যে আমি তোমাকে নবীজির কাছে নিয়ে যাব, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তোমার বিচার করবে। এবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, হে আবু হুরায়রা ভাই শুনুন, আমি গরিব মানুষ, অসহায় মানুষ, আমার পেটে খাবার দেওয়ার মতন কোনো কিছুই নাই, আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। কাকুতি মিনতি যখন করতে লাগলো, বিনয় যখন করতে লাগলো, হে আবু হুরায়রা ভাই, আমি আর কখনো তোমার ঘরে চুরি করার জন্য আসবো না, এবার শেষবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও, আর কখনো তোমার ঘরে চুরি করার জন্য আসবো না, আর কখনো আসবো না, এবার শেষ, তুমি আমার ছেড়ে দাও।
তবে একটা কথা শোনো, তোমাকে আমি বলে যাই, তুমি যখন রাতের বেলায় ঘুমিয়ে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাইবে। তুমি আয়াতুল কুরসি, কুরআনুল কারীমের একটা আয়াত আছে, সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, ওই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। ওই আয়াতটা তুমি পাঠ করে তেলাওয়াত করে ঘুমাইবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ হেফাজত করে রাখবে। সুবহানাল্লাহ। এই কথা বলে সে বিদায় নিয়ে চলে গেল। এবার পরের দিন সকালবেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আগেই বলে দিলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের কয়েদি তোমাকে কি বলে বিদায় নিয়ে চলে গেল? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সে আমার কাছে বড় কাকুতি মিনতি করেছে। আমার ইচ্ছা ছিল তাকে ধরে আপনার কাছে আনার জন্য, কিন্তু আমি তাকে আনতে পারি নাই। তবে যাওয়ার সময় আমাকে একটা উপদেশ দিয়ে গেছে, রাতের বেলায় ঘুমিয়ে যাওয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর জন্য। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আবু হুরায়রা, শুনুন, সে হচ্ছে একটা মিথ্যাবাদী। তবে এই কথাটা বলেছে, এই কথাটা সত্য কথা বলেছে, রাতের বেলায় যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদ হেফাজত করে রাখবে। এই কথাটা সত্য, তবে সে হচ্ছে একটা মিথ্যাবাদী। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তুমি কি জানোনি যে এই ব্যক্তি তোমার ঘরে 3 বার ঢুকেছে চুরি করার জন্য, সেই লোকটাকে তারে তুমি চিনোনি? যে তোমার ঘরে ঢুকেছে চুরি করার জন্য, সেই লোকটাকে, তার নাম কি, তার পরিচয় কি তুমি জানো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কে? আমি তো তারে চিনি না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে আবু হুরায়রা, শুনুন, ওই ব্যক্তি হলো শয়তান। সে শয়তান, সে মানুষের রূপ ধারণ করে তোমার ঘরে ঢুকেছে চুরি করার জন্য। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানেন, সেই বিষয়ে জানার ক্ষমতা দিয়েছেন কে? আবু হুরায়রার ঘরে 3 বার চোর ঢুকবে, সেই জ্ঞান জানার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তাহলে নবীজিকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম, এই জানার ক্ষমতা দিয়ে দেন, আমাদের কোনো অসুবিধা আছে নি? নবীকে সম্মান মর্যাদা দিয়েছেন কে? হাসরের ময়দানে সকল মানুষ নফসি নফসি বলবে, আমাদের নবী রাহমাতাল লিল আলামিন বলবেন, রব্বি হাবলি উম্মতি, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সকল মানুষ ইয়া নফসি বলে কাঁদবেন, কিন্তু আমাদের নবী বলবেন, রব্বি হাবলি উম্মতি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে সম্মান মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। আমরা যতই ক্ষমানোর চেষ্টা করি না কেন, আমরা কেউ 1 চুল পরিমাণ ক্ষমানোর ক্ষমতা আমাদের নাই। নবীজির চুলকে চুল মুবারক বলতে হবে। নবীজির চেহারা মুবারক, এত সুন্দর নূরানি চেহারার মানুষ ছিলেন নবীজির চেহারা মুবারকের আলোতে অন্ধকার ঘর আলোকিত হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের একটা চুল মুবারক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবারুকের জন্য, বরকতের জন্য ওনার ঘরে উঁচু একটা স্থানের মধ্যে রেখে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একখানা চুল মুবারক যত্ন সহকারে সম্মানের সহিত ওনার ঘরের উঁচু স্থানের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর শোনা যায় ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখতেছেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু কোনো মানুষ দেখা যায় না। কিন্তু কোনো মানুষ ঘরের ভিতরে নাই, কেউ নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যজনিত হয়ে গেলেন, কি ব্যাপার, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় কিন্তু কোনো মানুষ নাই, কোনো কিছুই নাই। এই মাহফিলের মধ্যে আমি বয়ান করতেছি, যদি কোনো মানুষ এসে দেখে কোনো মানুষ দেখা যায় না কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, সেটা আশ্চর্যের বিষয় কিনা? মকরমপুর পূর্বহাটি যায় মসজিদের মধ্যে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আর মানুষ মসজিদের ভিতরে ঢুকে যদি দেখে, প্রবেশ করে দেখে যে কোনো মানুষ নাই কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ হয়, সেটা আশ্চর্যের বিষয় কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, দেখতেছেন কোনো মানুষ দেখা যায় না, কোনো কিছুই নাই, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার একখানা চুল মোবারক যত্ন সহকারে সম্মানের সহিত আমি আমার ঘরের উঁচু স্থানে রেখে দিয়েছিলাম। আমি কিছুক্ষণ পরে দেখতেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু কোনো মানুষ দেখা যায় না, কোনো কিছুই দেখা যায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা মুস্কি হেসে দিয়ে বললেন, হে আবু বকর, তুমি জানো না, তুমি যখন আমার একখানা চুল মোবারক সম্মানের সহিত তাজিমের সহিত ঘরের উচ্চ স্থানে রেখে দিয়েছো, আল্লাহর রহমতের ফেরেশতারা সম্মানের সহিত চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মওত নিদানের কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিয়া গো নবী পর্দায় উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,